হ্যালো রাইডবাই ভিউয়ার্স, আজকে আমি এসেছি এইচ পাওয়ারের একটা আউটলেট যেটা পূর্ব রামপুরাতে অবস্থিত। তাদের কিছু ইলেকট্রিক ব্র্যান্ডের বাইক আছে, STM ওয়ান অফ দ্যাম। এছাড়াও অন্যান্য কিছু ইলেকট্রিক বাইকের আইটেম তারা ডেমনস্ট্রেশন এবং সেলিংয়ের জন্য রেখেছে। সো ওয়ান বাই ওয়ান আমি সবগুলো আজকে আপনাদের সামনে রিভিউ করব। এর আগের একটা ভিডিওতে HTM ব্র্যান্ডের একটা স্পোর্টস ডিজাইনের বাইক আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। সো সেটাতে অনেকেই জানতে চেয়েছেন যে এই বাইকটার ডিটেলস সম্বন্ধে। আমার উপরের একটা লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। সো ওটা থেকে ইনিশিয়াল আইডিয়া আপনারা নিয়ে নিতে পারেন। যে আবারও মাহমুদদের সাথে দেখা হলো তাদের শোরুমে আসার পরে। তো আজকে হচ্ছে আমি HTM-এর যে স্পোর্টস ক্যাটাগরি যে বাইকটা আছে সেটা সম্পর্কে অ্যাকচুয়ালি আজকে আপনাদেরকে পুরো ডিটেলটা ইনডেপথে যাওয়ার চেষ্টা করব। সো আমি একটু একটা করে জিজ্ঞেস করছি যে ভাইয়া, আপনাদের এই বাইকটার হচ্ছে টপ স্পিড রিয়েল লাইফে কতটুকু পাওয়া যায়? আসসালামু আলাইকুম। যারা ইলেকট্রিক বাইক লাভার আছেন এবং একটু আনকমন বাইক খুঁজতেছেন তাদের জন্য মূলত এই HTM স্পোর্টস বাইকটা। এইটা আমাদের মূলত আপনার রাইডার যখন বাইকটা চালাবে তখন হচ্ছে গিয়ে আপনার টপ স্পিড পাবেন 120 থেকে 125। এরপর এবার দ্বিতীয় একটা প্রশ্ন আমার কমেন্টে অনেকেই জিজ্ঞেস করেছেন যে এই বাইকটার যে ব্যাটারির যে ওয়ারেন্টিটা আপনি বলেছেন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাটারিটা কতদিন দীর্ঘস্থায়ী হতে পারে, আর এটার যদি ইন ফিউচারে হয়তো বা এগুলোর কোনো আপডেটেড মডেল আসবে যেটাতে হয়তো বা আপনাদের যে মাইলেজের ক্যাটাগরিটা আছে, ধরুন যে এখন 100 বা 120 কিলোমিটার, মানে মোস্ট অফ দ্য কেসে যেটা হয় যে একটু হাই প্রাইসে যারা বাইক কেনেন তাদের চাহিদা থাকে তারা একটু লং রাইডে যাওয়ার, বা ধরেন যে যারা ট্যুরে যেতে চায় 300-400 কিলো রাইড করতে চায় তাদের জন্য আসলে এই ইলেকট্রিক বাইকের এই লিমিটেশনটা যে মাইলেজটা কম পাওয়া যায়, মানে কভারেজটা 150 কিলোমিটারের বেশি যাওয়া যাচ্ছে না। সো এটাকে যখন অনেক বেশি মাল্টিপ্লাই করা যাবে তখন হচ্ছে মানুষটা এটা লঙ্গার ভার্সন, মানে লঙ্গার পিরিয়ড অফ টাইম রাইড করার জন্য এই বাইকটাকে প্রেফার করবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের কোনো ফিচার এমন কোনো প্ল্যান আছে না যে আপনার ব্যাটারিটার ক্যাপাসিটিটাকে ইনক্রিজ করার জন্য আপনারা কোনো আইটেম নেবেন? অবশ্যই সেটা আমরা অলরেডি কাস্টমারের চাহিদার কথা চিন্তা করে, বা আপনারা যারা অবশ্যই স্পোর্টস বাইক নিয়ে সবাই একটু লং ড্রাইভেরই চিন্তা করে, বা একটা এত টাকা দিয়ে একটা বাইক কিনবে কেন আমি এটা লং ড্রাইভ করতে পারবো না, সেটাও একটা প্রশ্ন থেকে যায়। সেক্ষেত্রে আমরা এটা নিয়ে কাজ করতেছি। আমরা অবশ্যই যেহেতু আমাদের বাইকটা প্রি বুকিং চলছে, সেক্ষেত্রে আমরা এটা ডেলিভারির সময় আমরা মাইলেজটা একটু আপডেট করার, বা চাইলে আপনারাও যাতে এটা ব্যাটারি এক্সটেন্ড করে সেটা আপডেট করতে পারেন, আমরা মাইলেজ নিয়ে কাজ করতেছি আর একটু বেশি মাইলেজ করার জন্য আর কি। আচ্ছা, আর একটা বিষয় আপনার কাছ থেকে জেনে নিচ্ছি যে এটার হচ্ছে গিয়ে আমরা এখন পর্যন্ত শুধুমাত্র শোরুমের মানে যে রিভিউগুলো সেটাই, এটা আমার চ্যানেল হোক বা অন্যান্য চ্যানেল হোক সেটাতে দেখা গেছে। সো ইন ফিউচার আপনারা একটা টেস্ট রাইডের কোনো ব্যবস্থা আপনারা কোনো নেবেন কি না? আমাদের সে টেস্ট রাইডের ক্যাম্পেইনটা খুব শীঘ্রই শুরু হবে, কাজ করতেছি আমরা। আমাদের যখন টেস্ট রাইডের ক্যাম্পেইনটা শুরু হয়ে যাবে তখন আমরা এটা বিভিন্ন পেজ বা আমাদের যে পেজ আছে সেখানে আপনারা দেখতে পাবেন, বা এটা আমরা জানিয়ে দেবো, বা আমাদের কালেকশনে যাদের ফোন নাম্বার আছে তাদেরকে আমরা ফোন করে বা সেটা হোয়াটসঅ্যাপ হোক মেসেজের মাধ্যমে সেটা আমরা জানিয়ে দেবো। আমাদের টেস্ট রাইডের জন্য যে ক্যাম্পেইনটা শুরু হবে সেটা অনেক বড় সড়ো করে বা অনেক বড় পরিসরে আমরা ক্যাম্পেইন করে সেটা শুরু করব। এই বাইকটিতে কি কোনো গিয়ার রয়েছে কিনা? এই বাইকটাতে চমৎকার একটা জিনিস আছে যেটা ইলেকট্রিক বাইকে প্রথম বাংলাদেশে, যে এটা আপনার গিয়ার সিস্টেম এবং ক্লাচ সিস্টেম আছে। এতে আপনি 4টা গিয়ারে আপনি বাইকটা ইউজ করতে পারবেন। এটা কি মিটারে দেখা যাবে? হ্যাঁ, অবশ্যই দেখা যাবে কত গিয়ারে গাড়ি চলছে। নিউট্রালে এই যে 1 গিয়ারে আছে, সেটা চাইলে যে আবার নিউট্রাল হয়ে যাবে। আর আপনি হচ্ছে কি টোটাল এই যে টোটাল 4টা গিয়ার আছে। ওকে ওকে, এবং আপনি ক্লাচ ধরে গিয়ারটা চেঞ্জ করতে পারবেন, সেম অ্যাজ মোটরসাইকেলের মতো। এই ক্লাচ এবং গিয়ার সিস্টেমটা দেওয়া আছে এই বাইকে। আচ্ছা, এই গিয়ারটা কি এরকম যে ধরেন যে প্রত্যেকটা স্পিডের লিমিট শেষ হলে তখন হচ্ছে গিয়ারটা চেঞ্জ করতে হবে? না, সেটা আপনি সেটাও করতে পারেন, বা চাইলে আপনি 2 গিয়ারে দিয়ে একবারে অটো মোডও চালাতে পারেন। সেক্ষেত্রে আপনার ক্লাচ ধরার প্রয়োজন নেই। আচ্ছা আচ্ছা, মানে অটোমেটিক্যালি করে মানে গিয়ার ছাড়াও, গিয়ার প্লেস করা ছাড়াও এটা চলবে। একবারে চাইলে আপনি 2টা গিয়ার দিয়ে নেবেন, ওই স্পিডে চলবে। প্রয়োজনে আপনি আবার গিয়ার চেঞ্জ করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি।
এছাড়া আরও কিছু অ্যাডিশনাল ফিচার এই বাইকটাতে আছে, যেমন এটা ভাইয়া যেটা আমাকে বললেন যে এখানে একটা স্টোরেজ রয়েছে। স্টোরেজ আপনি যে সাইডে চাবি দিয়ে জাস্ট অন করেন। আচ্ছা, ওয়াও। এখানে আপনি আমরা যে আমাদের ট্র্যাডিশনাল যে মোটর সাইকেলগুলো থাকে সেখানে আমরা দেখতে পাই যে এই জায়গাটাতে এক্স্যাক্টলি ফুয়েল ট্যাঙ্ক অ্যাডজাস্ট করা থাকে। তো ফুয়েল ট্যাঙ্ক যেহেতু এই বাইকের মধ্যে নেই, এটা একটা ইলেকট্রিক বাইক, সো ফুয়েল ট্যাঙ্কের যে পরিবর্তে এখানে হচ্ছে স্টোরেজ ক্যাপাসিটি দেওয়া হয়েছে, যাতে আপনি মোটামুটি একটা হেলমেটের ক্যারি করার মতো জায়গা এখানে আছে। চার্জারটাও আর চার্জারটাও চাইলে আমরা এখানে এই জায়গাটাতে ক্যারি করতে পারবো। জি ভাই, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা যদি একটু বলতেন। গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা হচ্ছে আপনার, যেহেতু এটা স্পোর্টস বাইক, সেক্ষেত্রে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু অন্যান্য বাইক থেকে একটু কমই হবে। অন্যান্য বাইকগুলোতে যেমন আপনার 170 mm এবং 180 mm থাকে, বা আপনার 155 পর্যন্ত আছে। সেক্ষেত্রে আমার এই বাইকটাতে আপনার 140 পর্যন্ত, সরি 140 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া আছে, যেটা বাংলাদেশের রাস্তাতে একদম বেশি উঁচু স্পিড ব্রেকার না হলে, যেগুলো আপনার নিয়ম মেপে সরকারি নিয়ম অনুযায়ী যে স্পিড ব্রেকারগুলো আছে সেটাতে আপনি স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবেন। যেগুলো মন মতো কিছু স্পিড ব্রেকার দিয়েছে বাংলাদেশ রাস্তাতে, সেটাতে আপনি একটু সতর্কতার সহিত চলতে হবে। ভাই, এখানে যে মনোশক অ্যাবজর্ভার ব্যবহার করা হয়েছে এটা কত স্টেপের? 7 স্টেপ অ্যাবজর্ভার। আচ্ছা আচ্ছা। এই বাইকের পিছনে যে দুইটা ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন সেটা আপনার এলইডি, এবং সামনে সবচেয়ে পপুলার যেটাই একটু আনকমন, যেটা আপনার ইন্ডিকেটরটা এলইডি, বাট এটা আপনার বডির সাথে অ্যাডজাস্ট করে। এটা আপনি বাইরে থেকে প্রথমে দেখে বোঝা যাবে না যে ইন্ডিকেটরটা কোথায়, জ্বালানোর পরে বুঝতে পারবেন। এটার হেডলাইটটাও আপনার এলইডি দেয়া। আর এটা আপনার যে দেখতে পাচ্ছেন আপনারা, আমি ইন্ডিকেটরগুলো দেখেন, যতক্ষণ পর্যন্ত না জ্বলবে তখন বুঝতে পারবেন না, কারণ এটা আপনার বডির সাথে অ্যাডজাস্ট করে দিয়েছে। হেডলাইটটা যদি ভাই একটু দেখাতেন আমাদেরকে। এটার হেডলাইটটা আপনার অনেক সুন্দর, একদম প্রজেকশন হেডলাইট এলইডি। এটাতে আপনার আফার এবং ডিফার দুটো সিস্টেমই আছে। এটাতে আপনি হাইওয়ে রাইডেও এটা আপনি ভালো একটা সাপোর্ট দেবে আপনাকে। এটা আপনার পিছনের যে ডিস্কটা সেটা হচ্ছে আপনার 220 mm, এবং সামনের যে ডিস্কটা আছে সেটা 270 mm। আচ্ছা, এটার যে এবিএসটা ব্যবহার করেছে সেটা কোন ব্র্যান্ডের? এটাতে আপনার কিউজে মোটরসের যে এবিএসটা আছে এবং ব্রেকিং যে সিস্টেমটা আছে, টোটালি আপনার কিউজে মোটরসের সেই সিস্টেমটা ইউজ করা হয়েছে, সবচেয়ে আপডেট যে মডেলটা আর কি। আচ্ছা, যে সিস্টেম। আর সামনে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ইউএসডি ফর্ক দেওয়া হচ্ছে। এটা কত mm এর ইউএসডি? 35 mm এর এটা ইউএসডি সাসপেনশনটা। আচ্ছা, তো মাহমুদ ভাই আমাদেরকে একটু যদি এটার ডিটেইলিংটা একটু বলি। আমার কিছু কোশ্চেন ছিল, প্লাস হচ্ছে আমাদের ভিউয়ারদের কাছ থেকে, যে এইটার টায়ারটা সম্বন্ধে একটু যদি বলতেন। টায়ারটা হচ্ছে আপনার চাইনিজ একটা লোকাল ব্র্যান্ডের সিএমএনকে। পিছনের সেগমেন্ট হচ্ছে গিয়ে 130, আর সামনের সেগমেন্ট হচ্ছে গিয়ে 100। এই বাইকটার জন্য দুইটা মুড আছে, স্পোর্টস মুড এবং ইকো মুড। এর মধ্যে শুজগুলোর সাথে আপনার লাইটিংও দেওয়া হয়েছে, যেটা আপনাকে রাতে অন্ধকারে খুব ভালো একটা কাজ দেবে, যে বুঝতে পারবেন আপনি যে এটা ইন্ডিকেট করে দেওয়া আছে যে কোথায় কোথায় সুইচগুলো আছে। এতে আপনি চাইলে হেডলাইটটা অফ করেও রাখতে পারবেন, পার্কিং মোডও দিতে পারবেন, এবং হেডলাইটটা ফুললি আপনি জ্বালায়ও রাখতে পারবেন। জি ভাই, লুকিং গ্লাসটা কীরকম? লুকিং গ্লাসটা আপনার এটা দুইভাবে হোল্ড করা যায়। একটা হচ্ছে আপনার এই বডি থেকে প্রথমে আপনি হোল্ড করবেন, তারপরে এটা আপনি অ্যাডজাস্ট করার জন্য এই গ্লাসটা আপনি মুভ করতে পারবেন আপনার সুবিধা মতো করে। লুকিংয়ের জন্য এটা আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এই যে দুইটা লুকিং গ্লাসে আপনি এটা হোল্ড করতে পারবেন দুইভাবে, দুই দিকে এটা হোল্ড করা যায়। এটা আপনি অ্যাডজাস্টেবল। এটা ধন্যবাদ ভাইয়া এইচটিএমের এই স্পোর্টস বাইকটা নেওয়ার জন্য। তবে ভাইয়াদেরকে আমরা রিকোয়েস্ট করব একটা টেস্ট রিভিউ আমার জন্য, স্পেশাল আমার চ্যানেলে যারা ইনশাআল্লাহ ভাইয়ের জন্য একটা থাকলোই বলে দিলাম আমি, ভাইয়ের জন্য একটা টেস্ট রিভিউর জন্য একটা বাইক দেব ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ নেক্সট কোন একটা ভিডিওতে টেস্ট রিভিউটা রিভিল করব। ভাই যারা ভিউয়ার্স আছেন তাদের জন্য ভাই স্পেশাল একটা রাইডিং ভিডিও নিয়ে আসবে আপনাদের জন্য ইনশাআল্লাহ।